আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য চারিদিক থেকে সুখবর আসছে। এই কথা শুনে অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভাইয়া 18 থেকে 19 মাস ধরে এই একই কথা শুনতেছি, কই কোনো সুখবর তো পাচ্ছি না। তাদের মতো সুখবর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসুক। এই ঘটনা দুটা হলেই তাদের জন্য সুখবর, আর অন্য অন্য খবরগুলো আওয়ামী লীগের জন্য ভালো হলো তাদের কাছে সুখবর মনে হয় না। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে এবং কোনো মতামত থাকে নির্দ্বিধায় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রথমত, ডক্টর ইউনূসের শাসনামলও কিন্তু জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে 29শে ডিসেম্বর একটি চিঠি দিয়েছিল জাতিসংঘ থেকে। সেখানে উল্লেখ করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কেন নির্বিচারে গণগ্রেপ্তার করা হচ্ছে এবং গণতান্ত্রিক দেশে এত বড় একটি রাজনৈতিক দলকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই সকল বিষয় তুলে ধরে ডক্টর ইউনূসকে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল জাতিসংঘ থেকে এবং একটি চিঠিও পাঠিয়েছিল, কিন্তু ওই চিঠি জনসম্মুখে আসতে দেয়নি এই ফেসিস্ট ডক্টর ইউনূস সরকার। কিন্তু জনসম্মুখে তখন না আসলো, আস্তে আস্তে সে সকল বিষয় এখন মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং বিএনপি সরকারকেও যে জাতিসংঘ থেকে একটি চিঠি পাঠিয়েছে সেটা আমরা গতকালকে সকল নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি। সেখানেও সেম জিনিস উল্লেখ করা আছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কেন এখনো তোলা হচ্ছে না এবং নির্বিচারে কেন গণগ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। শুধু তাই নয়, এবং মামু ভাগনা যে একটি পাতানো নির্বাচন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া, সে সকল বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন অনেকেই বলতে পারেন জাতিসংঘ থেকে বিবৃতি দিলে, চিঠি পাঠালে কি এমন হবে? কিছুই তো হবে না, বিএনপি যদি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আছে সেটা যদি না তোলে। ভাই, আওয়ামী লীগের আমলও জাতিসংঘ থেকে অনেক চিঠি পাঠিয়েছে, কূটনীতিকভাবে আমেরিকা থেকে অনেক প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। শেখ হাসিনা কিন্তু এ সকল বিষয় তেমন তোয়াক্কা করেনি, এখন যেমন ডক্টর ইউনূস করেছিল এবং বিএনপিও করে যাচ্ছে। ফলাফল আমরা কি দেখতে পেয়েছি? 5 আগস্টের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান। শেখ হাসিনা এত শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ থাকার পরও, এত শক্তিশালী প্রশাসন থাকার পরও শেখ হাসিনা কি ঠেকাতে পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে? আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনা সহ অনেকে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। সো জাতিসংঘ একটা ফ্যাক্ট, ইউরোপীয় ইউনিয়ন একটা ফ্যাক্ট, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা ফ্যাক্ট, এবং আমেরিকা একটা ফ্যাক্ট। কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না। হয়তোবা এখন বিএনপি নতুন সরকার গঠন করেছে, এখনো মনে হচ্ছে জনগণের সম্পৃক্ততা আছে, জনগণ সমর্থন করছে বিএনপি সরকারকে, তারা এখন ওভার কনফিডেন্সে আছে, তাদের সাথে জামাত এবং এনসিপিও আছে, আওয়ামী লীগের ব্যাপারে তারাও বিএনপিকে সমর্থন দিবে, জনগণও পাশে আছে। এই সকল বিষয় চিন্তা করে খুব তাড়াতাড়ি তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে চাচ্ছে না, যতই প্রেশার আসুক না কেন। কিন্তু এই প্রেশার বেশি দিন নিতে পারবে না, কারণ এই 6 থেকে 7 এপ্রিলে আবার এই খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সে ভারতে যাবে। ভারতেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার নিয়ে একটি দ্বিপাক্ষীয় বৈঠক হবে দিল্লিতে। সেই ব্যাপারে আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো আমি সম্ভাব্য ব্যাপারগুলো আপনাদের কাছে আলোচনা করে ভিডিওতে তুলে ধরেছিলাম। আওয়ামী লীগের বিষয় থাকবে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগের থেকে কিভাবে ভালো করা যায় সেটার বিষয় থাকবে, আরো অনেক বিষয় সেখানে থাকবে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে থাকবে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলেছিলাম। এইদিকে জাতিসংঘের চাপ, এইদিকে ভারতের কূটনীতিক চাপ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও রাজপথে সংগঠিত হয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটার চাপ, সকল চাপ কিন্তু এখন বিএনপি ফেস করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের দুর্ভিক্ষ অবস্থা হচ্ছে, জনগণেরও চাপ বিএনপির উপর থাকবে, কারণ যুদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হচ্ছে না। যুদ্ধ যত লং টার্ম ধরে চলবে ততই বিএনপি সরকার চাপে পড়বে। কূটনীতিক চাপ, জাতিসংঘের চাপ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের চাপ, জনগণের চাপ, সকল চাপ একসাথে নিতে
বিএনপি পারবে না। সো আগামীতে বাধ্য হয়ে বাংলাদেশে একটা ব্যালেন্স রাখার জন্য এবং দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটা অটোমেটিক তুলতে হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে বসে থাকলে হাওয়ার মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা উঠে যাবে, সেটা মনে করাও ভুল। সকল চাপ থাকবে, সকল কিছু হবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত হয়ে একটু রাজপথে নামিয়েও এই সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হবে। তাহলেই অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। এটাই আওয়ামী লীগের দুঃসময়, এটাই অনেক বড় সুখবর, এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তি। আপনারা সুখবর মানি ধরে নিবেন না যে শেখ হাসিনা কালকেই বাংলাদেশে ফিরে আসছে, সুখবর মানি ধরে নিবেন না যে বিএনপি কালকেই পতন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। সুখবর মানি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার গল্প। আওয়ামী লীগ রাজনীতিতে আগের মতো ফিরে এসে রাজনীতি করবে, সেটাই হচ্ছে এখন বড় প্রাপ্তি, সেটাই হচ্ছে বড় সুখবর। কারণ একটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে ষড়যন্ত্রমূলক হোক বা জনরোষ হোক, সেই রাজনৈতিক দলে ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দল হওয়ার কারণে এবং বহির্বিশ্বের অনেক প্রভাবশালী দেশের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরেও তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। সো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, উজ্জীবিত হন। উজ্জীবিত হয়ে সকলে একে অপরের সাথে যোগাযোগ করে কানেক্টেড হন এবং সংগঠিত হয়ে কিভাবে তাড়াতাড়ি রাজপথে নেমে এই সরকারকে চাপ দিতে পারবেন আপনাদের দাবি আদায়ের জন্য এবং আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য। সেটাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে। একে অপরের ভুল ধরাধরি বন্ধ করেন, একে অপরের সমালোচনা করা বন্ধ করেন। কে বিদেশ বসে আছে, কে বাংলাদেশে আছে, এই সকল বিষয় নিয়ে আমরা 17-18 মাস অনেক আলোচনা করেছি। এখন অন্তত সে সকল বিষয় বন্ধ করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কে কোন নেতা রাজনীতি করে সকল কিছু ভুলে গিয়ে, সকল গ্রুপিং ভুলে গিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত কিভাবে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর কিভাবে নিষেধাজ্ঞা তুলবেন এবং জেলের মধ্যে যে সকল নিরীহ রাজবন্দী আছে গ্রেপ্তার করে রেখেছে তাদেরকে কিভাবে মুক্তি করবেন সেদিকে ফোকাস দেন। এই 2-3টা বিষয় যদি আপনারা ফোকাস দিতে পারেন, আমি 100% শিওরলি বলতে পারি 2-1 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আবার বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবে। কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ বহির্বিশ্বের কূটনীতিক সাপোর্ট আছে, জাতিসংঘের প্রেশার আছে। ভারত তো আমাদের পার্শ্ববর্তী দেশ, 100% সাপোর্ট দিবেই, রাশিয়াও সাপোর্ট দিবে, আর আমেরিকা এখানে নিউট্রাল থাকবে। আমেরিকা কোনো পক্ষ নিবে না, কারণ আমেরিকা ইসরায়েল যুদ্ধে অলরেডি বিজি আছে। সো আমি যে সকল কথা এই ভিডিওর মধ্যে বলেছি, আপনারা যদি সেই সকল বিষয় 100% করতে পারেন তাহলে মোটামুটি আওয়ামী লীগের জন্য অচিরে খুব ভালো সময় আসছে। সো হতাশাগ্রস্ত হবেন না, আমি আবারও বারবার বলছি। নিজে উজ্জীবিত হন এবং যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে উজ্জীবিত করে তুলুন। এটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক, আপনাদের জন্য মঙ্গলজনক এবং বাংলাদেশের আপামার জনতার জন্য মঙ্গলজনক। এটাই হচ্ছে রিয়েলিটি। সো কেউ মানেন আর না মানেন, আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও আমি শেষ পর্যায়ে একটা কথা বলবো, এখনো যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাকে আমার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি একেবারেই আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।